ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে দিল্লির রাজত্ব চলবে না। লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও পারবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। কেউ করতে চাইলে খুনি হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়েও খারাপ পরিণতি হবে আপনাদের। শনিবার ২৯ নভেম্বর দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জামাত ইসলামের উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন। সাদিক কায়েম বলেন, অতীতে ভারত আমাদের অনেক জুলুম নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশা ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে জানিয়ে তিনি বলেন, দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশে গণমানুষের নেতা হতে হবে। কাজ ও যোগ্যতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। তা না করে হাসিনার মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে চাইলে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। ডাকসুর ভিপি বলেন, আর সীমান্ত হত্যা চলবে না। সীমান্তে যদি একটি লাশ পড়ে তাহলে ১৮ কোটি জনগণ একসঙ্গে প্রতিবাদ প্রতিরোধে নামবে। বিগত সময়ের প্রতিটি সীমান্ত হত্যার বিচার হবে। সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামো আর চলবে না। বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা থাকবে। জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণের সিদ্ধান্তের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করবে। সুতরাং জনগণের উপর জুলুম করবে, অধিকার হরণ করবে এরকম কেউ করতে চাইলে বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চেয়েও খারাপ পরিণতি আপনাদের হবে। এ সময় তিনি ছাত্র যুব সমাবেশে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, এ ছাত্র যুব সমাবেশে কোনো চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। এই আসনের প্রার্থী জয়নুল আবেদিন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন করতে চাই। গত ৫৪ বছরে বাংলাদেশে অনেক শাসক এসেছে। আমরা অনেক নেতা নির্বাচন করেছি, কিন্তু এ অঞ্চলের মানুষের মুক্তি আসেনি।